তো মুসলমান শব্দটা কুরআনুল কারীমের মধ্যে নাই, মুসলিম আছে, মুসলিমুন আছে। তো আমরা হচ্ছি মুসলমান, মুসলিম আল্লাহ পাক আমাদের নাম রেখেছেন। তো মুসলমান হলে আপনাকে কি কি মেনে চলতে হবে? মুসলমান তাকে বলে যেই ব্যক্তি ইসলাম ধর্মকে ফলো করে চলে। সর্বপ্রথম একটি কথা মনে রাখবেন, জালসা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মানুষকে শিক্ষা দেওয়া, ধর্মের শিক্ষা দেওয়া। আর জালসা শোনার উদ্দেশ্য হচ্ছে যে জালসাতে গিয়ে আলিম ওলামাকে যে ডাকা হচ্ছে, তাদের জবান দ্বারা হইতে কোরআন হাদিসের কিছু বাণী শুনে শিখা এবং নিজের জীবনে বাস্তবায়ন করা। সর্বপ্রথম একটা হাদিস আপনাকে শোনাই। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কবিরের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ করেছেন। আল্লাহর হাবিব বলছেন, যখন কোনো বান্দা ইলমে দিন শিখার নিয়ত করে, ইচ্ছা করে, তার নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার প্রতি দুটি রহমতের ফেরেশতা নিক্ষেপ করে দেয়। সুবহানাল্লাহ। তার জন্য দোয়া করে, তার গুনাহের মাগফিরাতের কামনা করে। তারপরে রাসূলে পাক বলছেন, সেই বান্দা যখন বাড়ি থেকে বেরিয়ে যায়, রাস্তাতে চলতে আরম্ভ করে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতার সরদার, তিনি তার কদম তলাতে নিজের ডানাকে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। যখন সেই ব্যক্তি গিয়ে রাস্তাতে মারা যায়, মাদ্রাসায় ইলম শিখতে যাবে, চলতে চলতে রাস্তায় মারা গেল। জালসাতে ইলম শিখতে যাবে, আস্তে আস্তে রাস্তায় মারা গেল। খানকা শরীফে ইলম শিখতে যাবে, চলতে চলতে রাস্তায় মারা গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি ইলমে দিন শিখতে গিয়ে রাস্তাতে মারা যায়, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ব্যক্তিকে শহীদের মর্যাদা দান করে। সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা দান করে। তো এটা হচ্ছে ইলমে দিন শিখনেওয়ালার ফজিলত। শুধু 40 বছর, আপনার 10 বছর 15 বছর থাকলে আপনি তালিবে ইলম হতে পারবেন তাই নয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম বুখারীর মধ্যে, মুসলিমের মধ্যে, অসংখ্য কিতাবের মধ্যে যে লিপিবদ্ধ রয়েছে, এই ইলমকে যারা অর্জন করবে, কখন থেকে? মায়ের পেট থেকে বের হওয়ার পর থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত একজন বান্দা ইলম অর্জন করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার জীবনের শেষ আছে, তবে ইলম শিখার শেষ নাই। জীবন শেষ হয়ে যাবে, কবরে চলে যাব, ইলম শিখা শেষ হবে না। তাই মায়ের পেট থেকে পড়ে হেনে কবরে যাওয়া পর্যন্ত ইলম অর্জন করুন। সারা জিন্দেগি নিজেকে তালিবে ইলম মনে করেন, যেন জিন্দেগির মধ্যে যখন মারা যাব শহীদের মর্যাদাটা যেন পেয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 6 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। কত লক্ষ? 6 লাখ হাদিস মুখস্থ জানতেন। বুখারী শরীফের মধ্যে 7000 কত হাদিস লিখেছেন মুকাররার সহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন বুখারী শরীফ লিখতে আরম্ভ করলেন, তো প্রত্যেকটা হাদিস লেখার পূর্বে একবার গোসল করতেন, 2 রাকাত নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। তারপরে একটা হাদিস লিখতেন। তো 6 লক্ষ হাদিসের মধ্যে তিনি যে প্রথম হাদিস নিয়েছেন, রাসূল পাক বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক আমলের ফল হচ্ছে তার নিয়তের উপরে। প্রত্যেক আমলের ফল তার নিয়তের উপরে, প্রত্যেক কর্মের ফল তার নিয়তের উপরে। আপনি যদি বাড়ি থেকে বের হন যে আমি জালসা শুনতে যাচ্ছি, আপনার আসাও ইবাদত, বসাও ইবাদত, যাওয়াও ইবাদত। আর আপনি যদি নিয়ত করেন খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির নামের খিচুড়ি রান্না হয়েছে, বিরিয়ানি রান্না হয়েছে, সেটা খেতে যাচ্ছি, তাহলে আপনার আসাও বেকার, যাওয়াও বেকার, খাওয়াই হবে। তাই নিয়তটা ঠিক করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এটা কোনো বিজ্ঞানের কথা নয়, এটা হচ্ছে মহাবিজ্ঞান, যিনি বিজ্ঞানেরও বিজ্ঞান। যেই নবী মুস্তাফার কিতাবকে পড়ে বিজ্ঞান জমিন থেকে খাজানা বের করে, যেই মোহাম্মদ রাসূলুল্লাহর কিতাবকে পড়ে বিজ্ঞান রিসার্চ করে ব্যারামের ওষুধ তৈরি করে, যেই নবী শুধু বিজ্ঞান নয়, যেই রাসূলে কায়নাত দুনিয়াতে এসে বিজ্ঞানকে, সায়েন্টিফিককে,
জ্ঞানকে জন্ম দিয়েছেন, সেই রসুলে পাক বলছেন প্রত্যেকটা কর্মের ফল হবে তার নিয়াতের উপরে। জোরে বল সুবহানাল্লাহ। তার জন্য আমাদের নিয়াত কোনোদিন এটা হবে না যে আমরা খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব উরুস মুবারকে যাচ্ছি তো খিচুড়ি খাবো, বিরিয়ানি খাবো, পোলাও খাবো, এই নিয়ত করে যদি আসেন আপনার আসা যাওয়া সব বিফল হয়ে যাবে। আর যদি আপনার নিয়ত থাকে এই পবিত্র স্টেজে উরসে খাজা গরিব নওয়াজে নবী পাকের ওয়ারিস ছোট বড় আলিম উলমা আসবে, কোরআন হাদিসের বয়ান শোনাবে, আমরা সেটাকে শুনে কিছু জ্ঞান অর্জন করব। রসুলে পাক বলছেন তুমি যখন বাড়ি থেকে বের হবে তোমার কদম তলায় সমস্ত ফেরেশতার সর্দার জিবরিল আলাইহিস সালাম নিজের ডানাকে বিছিয়ে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই প্রথম আমাদের নিয়ত ঠিক করতে হবে। আর আমাদেরকে জানতে হবে দুনিয়াতে আমরা এসেছি একমাত্র আল্লাহর জন্য। এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন। আপনি যেই চোখে দেখছেন আপনাকে মনে রাখতে হবে এই চোখে দেখার শক্তি আমার আল্লাহ দান করেছেন। আপনি যেই কানে শুনেন আপনাকে সব সময় মনে রাখতে হবে এই কানে শোনার শক্তি আমার আল্লাহ দিয়েছেন। আপনি যেই জবানে কথা বলেন আপনাকে সব সময় মনে রাখতে হবে এই জবানে বলার শক্তি আমার আল্লাহ দিয়েছেন। আপনি যেই কদমে চলাফেরা করেন আপনাকে সব সময় মনে রাখতে হবে এই কদমকে চলার শক্তি আমার আল্লাহ দান করেছেন। আপনি হাতে কর্ম করেন এই কর্ম করার শক্তি আমার আল্লাহ দান করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার শ্বাসের মালিক, চোখের জ্যোতির মালিক, কানে শোনার শক্তির মালিক, পায়ের বলের মালিক, হাতের বলের মালিক। সুতরাং আল্লাহ যদি চায় আপনার দেখার শক্তি কেড়ে নিলে আপনি অন্ধ হয়ে যাবেন, শোনার শক্তি কেড়ে নিলে আপনি বহেরা হয়ে যাবেন, আপনার বলার শক্তি কেড়ে নিলে আপনি গুঙ্গা হয়ে যাবেন, পায়ের শক্তি কেড়ে নিলে ন্যাংড়া হয়ে যাবেন, হাতের শক্তি কেড়ে নিলে লুলা হয়ে যাবেন। শ্বাস যদি বন্ধ করে দেয় আপনার জীবন বরবাদ হয়ে যাবে, আপনি মরে যাবেন। তাই আপনার প্রত্যেকটা কদম কদমে সেই আল্লাহর এহসান রয়েছেন। আপনার মাথার প্রত্যেকটা চুলের উপরে আল্লাহ পাকের এহসান, আপনার প্রত্যেকটা বয়ানের উপরে আল্লাহ পাকের এহসান, আপনার প্রত্যেকটা জিনিসের উপরে আল্লাহ পাকের এহসান রয়েছেন। তাই আপনাকে সব সময় আল্লাহ পাকের এহসানকে মনে রাখতে হবে, নিজের নিয়তকে ঠিক করতে হবে। আল্লাহ কি জন্য তৈরি করেছেন সেটা লক্ষ্য করতে হবে। কারণ আল্লাহ যদি নারাজ হয়ে যায় তো মনে রাখতে হবে আল্লাহ পাক মানব জাতির জন্য দুটি জিনিস তৈরি করে রেখেছেন, একটি হচ্ছে জান্নাত, একটি হচ্ছে জাহান্নাম। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউদাতিল জান্নাহ, যারা ঈমান এনে ভালো আমল করে কবরে যাবে আল্লাহ বলছেন ফি রাউদাতিল জান্নাহ, আমি তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোনো নেককার বান্দা মারা যায়, যখন কোনো ভালো মানুষ মারা যায়, যেই ব্যক্তি আল্লাহ রসুলের প্রতি ঈমান এনেছে, নিজের আমলকে ঠিক করেছে, চুরি করেনি, জুয়া খেলেনি, জেনায় লিপ্ত হয়নি, নিজের ইজ্জতের হিফাজত করেছে, নিজের রুজির হিফাজত করেছে, সেই বান্দা যখন মারা যায় আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। যখন এমন কোনো বান্দা যে নিজেকে মুসলমান বলতো কিন্তু নামাজ পড়তো না, নিজেকে মুসলমান বলতো রমজানের রোজা রাখতো না, নিজেকে মুসলমান বলতো জুয়া খেলতো, নিজেকে মুসলমান বলতো শরাব পান করতো, নিজেকে মুসলমান বলতো কুকর্মে লিপ্ত হতো, রাসূলে পাক বলছেন এই রকম ব্যক্তি যখন মারা যাবে তার কবরকে আল্লাহ পাক জাহান্নামের আগুন দিয়ে ভরে জাহান্নামের টুকরা বানিয়ে দেবে। আল্লাহু আকবার। এই জন্য বিরাদর ইসলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম। ইসলাম মনোনীত ধর্ম হওয়ার কারণ হচ্ছে পৃথিবীর মানুষ যারা আপন আপন ধর্ম তৈরি করেছে, কেউ আল্লাহ একটা বাদ দিয়ে হাজারটা আল্লাহ খোদা তৈরি করেছে, কেউ 10টা খোদা তৈরি করেছেন, কেউ তো প্রত্যেক দিন নিজের মাবুদকে পরিবর্তন করে, চেঞ্জ করে, নতুন নতুন তৈরি করে। ইসলাম এই জন্য আল্লাহ পছন্দ করে। আল্লাহ পবিত্র কোরআন পাকের মধ্যে বলছেন
কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী তুমি বলে দাও ওই আল্লাহ হচ্ছে এক। ইসলাম এই জন্য আল্লাহর পছন্দ ধর্ম যে ইসলামকে মাননেওয়ালা মুসলমান হাজার খোদাই বিশ্বাস করে না, এক খোদাকে মানে, এক খোদারই ইবাদত করে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম। ইসলামের মূল জিনিস আপনাকে মনে রাখতে হবে। একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে যখন আমরা এসেছি মুসলমান হয়ে এসেছি। ইসলামের আখরি প্রফেট, আখরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকা মুস্তাফা বলছেন, বাচ্চা যখন জন্মগ্রহণ করে, মুসলিমের বাড়িতে হোক, ইহুদির বাড়িতে হোক, খ্রিস্টানের বাড়িতে হোক, নাসারার বাড়িতে হোক, হিন্দুর বাড়িতে হোক, যখন বাচ্চা জন্মগ্রহণ করে ওই বাচ্চা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। কি হয়ে জন্মগ্রহণ করে? মুসলমান। মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। মুসলমান হয়ে জন্মগ্রহণ করার একটি মূল কারণ হচ্ছে আল্লাহ পাক আত্মার জগতে একটি সমস্ত মানব জাতির আত্মাকে নিয়ে একত্রিত করে জমা করে আল্লাহ বলেছিলেন, আমি কি তোমাদের রব নই? সবারই আত্মা এক বাক্যে উত্তর দিয়েছিল, আল্লাহ অবশ্যই তুমি আমাদের রব, তুমি একমাত্র আমাদের মাবুদ। আত্মার জগতে সবাই আল্লাহকে এক মানার কারণে মুসলমান হয়ে গেছে। মায়ের পেটে আছে মুসলমান, মায়ের পেট থেকে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় বাচ্চা মুসলমান হয়ে ভূমিষ্ঠ হয়। আমার আপনার নবী মুস্তাফা বলছেন, ইহুদির বাড়িতে বাচ্চা জন্ম নেয় মুসলমান হয়ে, মা বাপ ইহুদি, পিতা মাতা নিজের কালচার দিয়ে বাচ্চাকে ইহুদি বানিয়ে দেয়। মা বাপ খ্রিস্টান, নিজের বাচ্চাকে সেই ধর্মের কালচার দিয়ে তাকে খ্রিস্টান বানিয়ে দেয়। মা বাপ হিন্দু, সেই বাচ্চাকে হিন্দু ধর্মের কালচার দিয়ে তাকে হিন্দু বানিয়ে দেয়। আমার আপনার নবী বলছেন, বাচ্চা কিন্তু যখন জন্মগ্রহণ করে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। আর আল্লাহ কুরআন পাকে বলেছেন, তোমরা অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হয়ে যাবে। আল্লাহ বলতে চাচ্ছেন, আমি মুসলমান করে পাঠিয়েছি, তুমি মুসলমান হয়ে মরো। কারণ একজন বান্দা যদি মুসলমান হয়ে মরতে পারে, আল্লাহ পাক সেই বান্দার জন্য জান্নাতুল ফিরদৌস তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে বলতে চাই বাবা, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাত, আমার নবী বলেছেন যে ইসলামের মধ্যে 73টি ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সমস্ত ফিরকা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতে যাবে, মা আনা আলিহি ওয়া আসহাবি, যে আমার তরিকাতে চলবে, আমার সাহাবার তরিকাতে চলবে, তারাই হবে জান্নাতি। একটা কথা মনে রাখবেন, জান্নাত পাওয়া অত সহজ নয়। কিছু লোক মনে করে নামাজ পড়ি না পড়ি, পীর সাহেবের হাতে মুরিদ হয়ে গেলে জান্নাত চলে যাব। কিছু লোক মনে করে নামাজ পড়ি না পড়ি, আমরা তো সুন্নি, জান্নাতি তো খাজা মঈনুদ্দিন চিশতি, জান্নাতি তো গৌসে আজম, জান্নাতি তো ইমামে হুসেন, জান্নাতি তো মাসরুরে মিল্লাত, জান্নাতি তো মখদুমে সিমনা। আরে আমাদের এত জান্নাতি ওলি আছেন, তারা টেনে নিয়ে চলে যাবে। কিছু লোকের ধারণা এটা। তবে একটা কথা মনে রাখবেন, বুখারী শরীফের মধ্যে হাদিস, আল্লাহর ওলিরা জান্নাতে নিয়ে যাবে। কাদেরকে নিয়ে যাবে? আল্লাহ পাক যখন নিজের ওলি বান্দাকে বলবে, হে বান্দা যাও, আমি তোমাদের সাথে যে ওয়াদা করেছিলাম, তোমরা দুনিয়াতে আমাকে রাজি করেছো, আমি তোমাদেরকে রাজি করে জান্নাত পাঠাচ্ছি, তোমরা জান্নাতের দিকে চলে যাও। সেই ওলি নেক বান্দারা দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, হে আমার বান্দা, আমি যেটা ওয়াদা করেছিলাম তোমাকে জান্নাতের, জান্নাত তো তোমাকে দিয়ে দিলাম, এখন কেন দাঁড়িয়ে আছো? আল্লাহর ওলিরা বলবে, খোদা, যারা দুনিয়াতে আমাদের হাতে মুরিদ হয়ে আমাদের সাথে নামাজ পড়েছে, আমাদের সাথে রোজা রেখেছে, আমাদের সাথে সাজদা করেছে, আমাদের সাথে রুকু করেছে, আল্লাহ সেই ভাইদেরকে ছেড়ে আমরা জান্নাতে যাব না। আল্লাহ বলবে, যাও, তোমরা যাদেরকে চিনো তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। কাদেরকে নিয়ে জান্নাতে যাবে? যারা পীর সাহেবের সাথে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ ফরজ হলো হজ করবে, যাকাত ফরজ হলে যাকাত দিবে। একটা কথা মনে রাখবেন, আপনি যদি এক ওয়াক্তের নামাজকে ছেড়ে দেন, পৃথিবীর কোনো মানুষ, কোনো ব্যক্তি, যা সে ওলি হোক,
কস হোক, কুতুব হোক, আবদাল হোক, এক ওয়াক্তের নামাজ আপনার প্রতি মাফ করাতে পারবেন না। যিনি সমস্ত বলির সরদার, সমস্ত নবীর সরদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হচ্ছেন আল্লাহর বন্ধু। আল্লাহ তো বলেননি মুস্তাফা তুমি তো আমার দোস্ত, তুমি তো আমার বন্ধু, যাও তোমাকে নামাজ পড়তে হবে না। বরং আল্লাহ বলছেন মাহবুব, কাউকে খলিলুল্লাহ বানিয়েছি, কাউকে কালিমুল্লাহ বানিয়েছি, কিন্তু হাবিব আমি তোমাকে হাবিবুল্লাহ বানিয়েছি। তুমি যত ইবাদত করো আমি আল্লাহকে তত ভালো লাগে। এই মুস্তাফা সবাই 5 ওয়াক্তের নামাজ পড়বে, তুমি 6 ওয়াক্তের নামাজ পড়ো। আল্লাহু আকবার। জানেন আপনারা আমার নবীর প্রতি 6 ওয়াক্তের নামাজ ফরজ ছিল। আজকে মুসলমান সকালে উঠে মুখ ধোয়ার আগে দাড়ি কাটে আর বলে আমরা জান্নাতি। মুসলমান নামাজ হয় আড্ডাখানায় বসে থাকে বলছে জান্নাতি। একটা কথা মনে রাখবেন, আজ মুসলমানের মধ্যে বেহায়াই দেখতে পাই। একটা চামার মুসলমানকে পিটাচ্ছে, একটা ব্রাহ্মণ জাতি মুসলমানকে পিটাচ্ছে, অমুসলিমরা মুসলমানকে আতঙ্কবাদী বলছে, আমরা গলা চেড়ে কথা বলতে পারছি না, মুসলমানদের জুতা পিটা করা হচ্ছে। এর কারণ কি? আজ মুসলিম সমাজ জুয়া খেলতে আরম্ভ। আমাদের বাচ্চা যখন জন্মগ্রহণ করে আমরা তাকে ইসলামিক কালচার দিতে পারি না। বাপ নিজেই মুসলমানের কালচার নিয়ে নাই, মা নিজেই মুসলমানের কালচার জানে না, তার বাচ্চাকে ইসলামিক কালচার কি করে দিবে? তাই বাচ্চা যখন 6-7 বছরের হয়ে যায় সেই বাচ্চা মাথায় টুপি না দিয়ে মোবাইল ব্যবহার করতে আরম্ভ করে। সেই বাচ্চা মসজিদের দিকে না গিয়ে জুয়ার দিকে যেতে আরম্ভ করে। কত মুসলিম বাচ্চা দেখতে পাওয়া যায় এখন পর্যন্ত ঠিকভাবে সাবালক হয়নি, সেই বাচ্চা আবার জুয়ার দিকে সাবালক হয়ে গেছে, দারু পান করার দিকে সাবালক হয়েছে, বিড়ি খাওয়ার দিকে সাবালক হয়ে গেছে, গুটখা খাওয়ার দিকে সাবালক হয়ে গেছে। আপনাকে বলতে চাই মুসলমান, আপনার কর্তব্য, আমার আপনার নবী বলেছেন তোমার বাচ্চার বয়স যখন 7 বছর হবে সাথে করে মসজিদ নিয়ে যাও, যখন 10 বছর হবে তোমার বাচ্চাকে পিটিয়ে মসজিদে নিয়ে যাও। আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মেরে মসজিদে নিয়ে যাও, পিটিয়ে মসজিদে নিয়ে যাও। কিন্তু বেটা জুয়া খেলছে, বাপ কিছু বলে না। জি। বাপ যদি মারে মা বলবে এখন ছোট বাচ্চা আছে, তো ছোট বাচ্চাতে যদি তাকে আপনি না শুধরান তাহলে বড় হয়ে তো মহাজুয়ারি হয়ে যাবে। কিছু লোক আবার লটারি কাটে, মনে করে যে আমি রাতারাতি কোটিপতি হয়ে যাব। একটা লোক আমাকে দেখালো একটা মোবাইলের মধ্যে কি একটা গেম এসেছে, মানে ক্রিকেট খেলে আপনার ওই পয়সা লাগাবে, আর যদি ওই 1 নম্বরে চলে আসে তাহলে 1 কোটি টাকা পাবে। কি নাম? ড্রিম 11। এইরকম গেমের মধ্যে মুসলমান হাজারো লিপ্ত আছে। এটা একটা জুয়া। আর জুয়া খেলা হালাল না হারাম? হারাম। এই জায়েজ না নাজায়েজ? নাজায়েজ। কত লোক এই জুয়ার মধ্যে লিপ্ত আছে, মনে করছে যে লাগিয়ে দেবো 100-200 টাকা, যদি পেয়ে যায় তো রাতারাতি কোটিপতি হয়ে যাও। একবার চিন্তা করেছো তোমার নবী কি বলেছে? মোবাইলে তো গার্লফ্রেন্ডের মেসেজ পড়ছেন, বাপ মায়ের বন্ধু বান্ধবের কত রকমের মেসেজ পড়েছেন। তোমার মাবুদ, তোমার খোদা, যিনি তোমাকে চোখ দিয়েছেন, মেসেজ পড়ার ব্রেন দিয়েছেন, সেই খোদা কোরআন পাকে কি মেসেজ দিয়েছেন একদিন পড়েছেন? জি। কটা মুসলমান কোরআন পড়তে জানে? কটা মুসলমান হাদিস পড়তে জানে? আল্লাহ আল্লাহ রসুল কি মেসেজ দিয়েছেন সব বাদ, মোবাইল নিয়ে ব্যস্ত। কেউ মোবাইলের মাধ্যমে হাজার রকম জুয়া বেরিয়েছে, রাতারাত কোটিপতি হয়ে যাব। শোনো মুসলমান, তোমার অন্তরে যদি রসুলের আরবির মোহাব্বত থাকে, যেই রসুল তোমার পর্যন্ত ঈমান পৌঁছে দেওয়ার জন্য তয়েফের ময়দানে পাথরের মার খেয়েছেন, যেই রাসূল জিদ্দর ময়দানে নিজের দান্দানে মুবারককে শহীদ করিয়েছেন, যেই রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনা গিয়েছেন যেন আমার আপনার মতো পাপী লোক আল্লাহকে চিনে যায়, সঠিক পথে চলে আসে, সেই রাসূল কি বলেছেন? যেই রাসূলকে মা চাইতে বেশি ভালোবাসতে হবে, বাবা চাইতে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর নবী বলছেন, এই পৃথিবীর মানুষ শোনো, তোমার নসিবে আল্লাহ পাক যতটুক সম্পদ লিখেছে তুমি লাখ কোশিশ করে নাও, তার চাইতে 1 টাকার বেশি মালিক হবে না। আল্লাহ যতটা লিখেছে তুমি ততটারই মালিক হবে, ততটারই মালিক হবে। কেউ যদি আপনার লটারিতে 1 কোটি টাকা পেয়ে নেয়, মনে করবে আমি যদি জুয়া না খেলতাম তো মনে হয় কোটিপতি হতাম না। কিন্তু আল্লাহ পাকের শরীয়ত কি বলে, আমার নবী কি বলে? তোমার নসিবে যে কোটিপতি টাকা আল্লাহ লিখেছেন তাই তুমি পেয়েছো, তুমি হারাম রাস্তাকে আপন করেছো,
তো হারামের মাধ্যমে পেয়েছো, 2 দিন সাবুর যদি করতে, জীবনে কোনো না কোনো দিন তুমি ওই কোটি টাকার মালিক অবশ্যই হতে। জি 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি আল্লাহ তোমার তকদিরে না রাখে, সারা জিন্দেগি যদি জুয়া খেলতে খেলতে কাটিয়ে দাও, টাকা পাবে? আর তোমার তকদিরে যদি থাকে তুমি হালাল পথেই চলো, হালাল পথে চলো। আজকে যারা সুদ খেয়ে কোটিপতি হয়ে গেছে, আজকে যারা জুয়া খেলে বলে আমি কোটিপতি হয়ে গেছি, একটা কথা মনে রাখবেন, ওই লোকটা যদি জুয়া না খেলতো কোটিপতি অবশ্যই হতো, যদিও 5 বছর পরে হতো। জি 1 টাকা আল্লাহ যদি আপনার নসিবে না লেখে, তার বেশি 1 টাকা পাবেন না। হালাল পথে চলেন, 2 দিন লেট হলো আপনি অবশ্যই কোটিপতি হবেন। যদি আপনার ভাগ্যে কোটি টাকা না থাকে, আপনি জীবনে হবেন না। জি এই ঈমান আমাদের রাসূলুল্লাহ আমাকে দিয়ে গেছেন, আল্লাহ এই তরিকা ঈমান আমাদেরকে দিয়েছেন। আর আমরা মনে করি জুয়া খেলে বড় লোক হয়ে যাব। একটা কথা মনে রাখবেন, তোমাকে আল্লাহ জুয়ার জন্য সৃষ্টি করেনি। তুমি যেই কাজের জন্য জুয়া খেলছো, তুমি মনে করছো আমি জুয়া খেলতেছি পয়সাওয়ালা হওয়ার জন্য, একটা কথা মনে রাখবে, তোমার পাও, তোমার হাত, তোমার চোখ, তোমার নাক, তোমার শরীর, রাস্তায় যেমন একটা কুকুর মারা যায়, সেই কুকুর 3 দিন পর গিয়ে দেখবে, গন্ধে তার পাশে যাওয়া যাবে না। তার শরীরে এমন পোকা লেগে যায়, তার মাংসগুলিকে চিবিয়ে চিবিয়ে খায়। অনুরূপভাবে আপনি যখন কবরে চলে যাবেন, আপনার দেহের মধ্যে এমন পোকা লেগে যাবে, আপনার সুন্দর গালের মাংস কবরের পোকা চিবিয়ে চিবিয়ে খাবে, আপনার চোখের বুঁদগুলি কবরের পোকা চিবিয়ে চিবিয়ে খাবে, আপনার পুরো দেহতে এমন পোকা লেগে যাবে, যদি আপনার কবরকে খোলা হয়, কোনো মানুষ আপনার কবরের পাশে দিয়ে যাবে না। কুকুর মরে যেমন গন্ধ করে, তার চাইতে বেশি গন্ধ মানুষের লাশ থেকে বের হবে। এই জন্য বলতে চাই মুসলমান, তুমি কোনো জিনিসে অহংকার করিও না, গালাত রাস্তাতে যেও না, ভুল পথে যেও না, গুনাহের কাজে যেও না। আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছেন, তুমি এক আল্লাহর প্রতি ঈমান এনেছো, রাসূলে আরবীর প্রতি ঈমান এনেছো। তোমার আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ। আল্লাহ বলছেন, মুসলমান তোমরা যারা ঈমান এনেছো, ভালো কর্ম করো, ভালো কর্ম করে কবরে এসো, আমি তোমার দেহে তো দেহ, তোমার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেব। সুবহানাল্লাহ।